2 মাস পূর্তি উপলক্ষে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। শনিবার বিকেলে তেজগাঁও কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব তুলে ধরা হয়। বলা হয়, এই স্বল্প সময়ে 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার, যা সরকারের সক্রিয় কর্মতৎপরতার প্রতিফলন। প্রতিশ্রুতি বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয় সরকার। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সব মিলিয়ে সরকারের 2 মাসের কাজের অগ্রগতি তুলে ধরতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া আমার মনে হয় অন্যান্য যে আপনার প্রশাসনিক তারপরে আপনার যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণে সরকারের তৎপরতার কথা সংবাদ সম্মেলনে উঠে আসে। তুলে ধরা হয় সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, প্রশাসনিক সংস্কার এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। 2 মাসের 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উদ্যোগ রয়েছে জনবান্ধব পুলিশ গঠনে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। স্বল্প সময়ে সরকারের ইতিবাচক পদক্ষেপে বিরোধী দল সহযোগিতা না করে সংসদে হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি এবং গুজব অপপ্রচার ছড়িয়ে দেশের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগের কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।